ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত, জাপা নেতাসহ ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সরব উপস্থিতি। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের। জাতির উদ্দেশ্যে ভাষণ, হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, ফারুকী আজম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, আলেম সমাজের প্রতিনিধি আফম খালিদ হাসান, নারী নেত্রী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, ফারুকী আজম শপথ নিতে পারেননি। এদিকে শপথ শেষে বক্তব্যে দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায়।